নমস্কার, কৃষ্ণকথাতে আপনাদের সবাইকে স্বাগত। আজকের এই ভিডিও থেকে আপনারা জানতে পারবেন শর্তিলা একাদশীর তারিখ, পারণের সময় এবং পারণের মন্ত্র, শর্তিলা একাদশীর ব্রত মাহাত্ম্য এবং এই একাদশী পালনের নিয়মাবলী। চলুন তাহলে দেরি না করে শুরু করা যাক আজকের এই ভিডিও। তারিখ 6 ফেব্রুয়ারি 2024, বার মঙ্গলবার। একাদশীর নাম শর্তিলা। পারণের সময় পরের দিন অর্থাৎ বুধবার সকাল 6:37 থেকে 10:20 মধ্যে ঢাকা বাংলাদেশ সময় এবং সকাল 6:13 থেকে 9:58 পর্যন্ত কলকাতা ভারত সময়। শর্তিলা একাদশী ব্রত মাহাত্ম্য। মাঘ মাসের কৃষ্ণপক্ষের শর্তিলা একাদশীর ব্রত মাহাত্ম্য ভবিষ্যত্তর পুরাণে বর্ণিত আছে। যুধিষ্ঠির মহারাজ বললেন, হে জগন্নাথ, মাঘ মাসের কৃষ্ণপক্ষের একাদশী তিথির নাম কি, বিধি বা কি এবং তার কি ফল, সবিস্তারে বর্ণনা করুন। তদুত্তরে ভগবান বললেন, হে রাজন, এই একাদশী শর্তিলা নামে জগতে বিদিত। এক সময় দালভ্য ঋষি মুনিশ্রেষ্ঠ পুলস্তকে জিজ্ঞাসা করেন, মর্তলোকে মানুষরা ব্রহ্মহত্যা, গোহত্যা, অন্যের সম্পদ হরণ ইত্যাদি পাপকার্যে লিপ্ত হয়। অবশ্য তাদের নরক প্রাপ্তি ঘটে, কিন্তু কি করলে তারা নরক থেকে উদ্ধার পেতে পারে, কৃপাপূর্বক বলুন। পুলস্ত ঋষি বললেন, হে মহাভাগ, তুমি একটি গোপনীয় উত্তম বিষয়ের প্রশ্ন করেছ। মাঘ মাসের সূচি জিতেন্দ্রিয়, কাম, ক্রোধ ইত্যাদি শূন্য হয়ে স্নানের পর সর্বদেবেশ্বর শ্রীকৃষ্ণের পূজা করবে। পূজাতে কোনো বিঘ্ন ঘটলে কৃষ্ণ নাম স্মরণ করবে। রাত্রিতে অর্চনান্তে হোম করবে। তারপর চন্দন, অগুরু, কর্পূর ও শর্করা প্রভৃতি দ্বারা নৈবেদ্য প্রস্তুত করে ভগবানকে নিবেদন করবে। কুষ্মণ্ড, নারকেল অথবা 100 গুবাক দিয়ে অর্ঘ্য প্রদান করবে। কৃষ্ণ কৃষ্ণ কৃপালুস্তম গতিনাম গতির্ভব ইত্যাদি মন্ত্রে শ্রীকৃষ্ণের পূজা করতে হয়। কৃষ্ণ আমার প্রতি প্রীত হন বলে যথাশক্তি ব্রাহ্মণকে জলপূর্ণ কলস, ছত্র, বস্ত্র, পাদুকা, গাভী ও তিলপাত্র দান করবে। স্নান দানাদি কার্যে কালো তিল অনন্ত শুভ। হে দ্বিজোত্তম, ওই প্রদত্ত তিল থেকে পুনরায় যে তিল উৎপন্ন হয় তত বছর ধরে দানকারী স্বর্গলোকে বাস করে। তিল দ্বারা স্নান, তিল শরীরে ধারণ, তিল জলে মিশে তা দিয়ে তর্পণ, তিল ভোজন এবং তিল দান, এই 6 প্রকার বিধানে সর্বপাপ বিনষ্ট হয়ে থাকে। এই জন্য এই একাদশীর নাম শর্তিলা। হে যুধিষ্ঠির, এক সময় নারদও এই শর্তিলা একাদশীর ফল ও ইতিহাস সম্পর্কে জানতে চাইলে যে কাহিনী আমি বলেছিলাম তা এখন তোমার কাছে বর্ণন করছি। পুরাকালে মর্তলোকে এক ব্রাহ্মণী বাস করত। সে প্রত্যহ ব্রত আচরণ ও দেব পূজা পরায়ণা ছিল। উপবাসক্রমে তার শরীর অত্যন্ত ক্ষীণ হয়ে গিয়েছিল। সেই মহাসতী ব্রাহ্মণী অন্যের কাছ থেকে দ্রব্যাদি গ্রহণ করে দেবতা, ব্রাহ্মণ, কুমারীদের ভক্তি ভরে দান করত, কিন্তু কখনো ভিক্ষুককে ভিক্ষাদান ও ব্রাহ্মণকে অন্নদান করেনি। এইভাবে বহু বছর অতিক্রান্ত হলো। আমি চিন্তা করলাম, কষ্টসাধ্য বিভিন্ন ব্রত করার ফলে এই ব্রাহ্মণীর শরীরটি শুকিয়ে যাচ্ছে। সে যথাযথভাবে বৈষ্ণবদের অর্চনও করেছে, কিন্তু তাদের পরিতৃপ্তির জন্য কখনো অন্ন দান করেনি। তাই আমি একদিন কাপালিক রূপ ধারণ করে তামার পাত্র হাতে নিয়ে তার কাছে গিয়ে ভিক্ষা প্রার্থনা করলাম। ব্রাহ্মণী বলল, হে ব্রাহ্মণ, তুমি কোথা থেকে এসেছো? আমাকে বলো। আমি বললাম, হে সুন্দরী, আমাকে ভিক্ষা দাও। তখন সে ক্রুদ্ধ হয়ে আমার পাত্রে একটি মাটির ঢেলা নিক্ষেপ করল। তারপর আমি সেখান থেকে চলে গেলাম। বহুকাল পরে সেই ব্রাহ্মণী ব্রত প্রভাবে সশরীরে স্বর্গে গমন করল।
মাটির ডেলা দানের ফলে একটি মনোরম গ্রহের সে প্রাপ্ত হলো। কিন্তু হে নারদ, সেখানে কোনো ধান ও চাল কিছুই ছিল না। গৃহশূন্য দেখে মহাক্রোধে সে আমার কাছে এসে বলল, আমি ব্রত, কৃচ্ছ সাধন ও উপবাসের মাধ্যমে নারায়ণের আরাধনা করেছি। এখন হে জনার্দন, আমার গৃহে কিছুই দেখছি না কেন? হে নারদ, তখন আমি তাকে বললাম, তুমি নিজ গৃহের দরজা বন্ধ করে বসে থাকো। মর্তলোকের মানবী সশরীরে স্বর্গে এসেছ শুনে দেবতাদের পত্নীরা তোমাকে দেখতে আসবে, কিন্তু তুমি দরজা খুলবে না। তুমি তাদের কাছে শর্তিলা ব্রতের পুণ্যফল প্রার্থনা করবে। যদি তারা সেই ফল প্রদানে রাজি হয় তবেই দরজা খুলবে। এরপর দেবপত্নীরা সেখানে বসে তার দর্শন প্রার্থনা করল। শর্তিলা ব্রতের ফল পেলেই কেবল সেই মানবী দর্শন দেবেন, এটি জেনে তাদের মধ্যে এক দেবপত্নী তার শর্তিলা ব্রতজনিত পুণ্যফল তাকে প্রদান করল। তখন সে ব্রাহ্মণী দিব্যকান্তি বিশিষ্টা হল এবং তার গৃহে ধনধান্যে ভরে গেল। দ্বার উদ্ঘাটন করলে দেবপত্নীরা তাকে দর্শন করে বিস্মিত হলেন। হে নারদ, অতিরিক্ত বিষয় বাসনা করা উচিত নয়। বিত্ত স্বার্থে অকর্তব্য। নিজ সাধ্যমতো তিল, বস্ত্র ও অন্ন দান করবে। শর্তিলা ব্রতের প্রভাবে দারিদ্রতা, শারীরিক কষ্ট, দুর্ভাগ্য প্রভৃতি বিনষ্ট হয়। এই বিধি অনুসারে তিল দান করলে মানুষ অনায়াসে সমস্ত পাপ থেকে মুক্ত হয়। এবার জেনে নেওয়া যাক একাদশী পালনের নিয়মাবলী। আমরা এখানে সাত্ত্বিক নিয়মটি উল্লেখ করছি। এটি পালন করা সবার উচিত। সমর্থপক্ষে দশমীতে একাহার, একাদশীতে নিরাহার ও দ্বাদশীতে একাহার করবেন। তা হতে অসমর্থ পক্ষে শুধুমাত্র একাদশীতে অনাহার। যদি তাতেও অসমর্থ হন, একাদশীতে পঞ্চ রবিশস্য বর্জন করত ফলমূলাদি অনুকল্প গ্রহণের বিধান রয়েছে। সমর্থ পক্ষে রাত জাগরণের বিধি আছে। গৌড়ীয় ধারায় বা মহান আচার্যবৃন্দের অনুমোদিত পঞ্জিকায় যে সমস্ত একাদশী নির্জলা, তা সেভাবেই পালনের করা সর্বোত্তম। নিরন্তর কৃষ্ণ ভাবনায় থেকে নিরাহার থাকতে অপারগ হলে নির্জলা সহ অন্যান্য একাদশীতে কিছু সবজি, ফলমূলাদি গ্রহণ করতে পারেন, যেমন গোল আলু বা মিষ্টি আলু, চাল কুমড়ো, পেঁপে, টমেটো, ফুলকপি ইত্যাদি সবজি ঘি অথবা বাদাম তেল বা সূর্যমুখী তেল দিয়ে রান্না করে ভগবানকে উৎসর্গ করে আহার করতে পারেন। বাটা হলুদ, মরিচ ও সন্দক লবণ ব্যবহার্য। আবার অন্যান্য আহার্য যেমন দুধ, কলা, আপেল, আঙুর, আনারস, আখ, আম, শসা, তরমুজ, বেল, নারকেল, মিষ্টি আলু বা রাঙা আলু, বাদাম ও লেবুর শরবত ইত্যাদি ফলমূলাদি খেতে পারেন। একাদশীতে 5 প্রকার রবিশস্য গ্রহণ করতে নিষেধ করা হয়েছে। 1 নম্বর, ধান জাতীয় সকল প্রকার খাদ্য, যেমন চাল, মুড়ি, চিড়ে, সুজি, পায়েস, খিচুড়ি, চালের পিঠে, খই ইত্যাদি। 2 নম্বর, গম জাতীয় সকল প্রকার খাদ্য, যেমন আটা, ময়দা, সুজি, বেকারি রুটি, সকল প্রকার বিস্কুট, হরলিক্স, রুটি ইত্যাদি। 3 নম্বর, জব বা ভুট্টা জাতীয় সকল প্রকার খাদ্য, যেমন ছাতু, খই ইত্যাদি। 4 নম্বর, ডাল জাতীয় সকল প্রকার খাদ্য, যেমন মুসুরি, ছোলা, অড়হর, মটরশুঁটি, বরবটি, সিম ইত্যাদি। 5 নম্বর, সর্ষের তেল, সয়াবিন তেল, তিল তেল ইত্যাদি। এই 5টি মধ্যে যে কোনো একটি একাদশীতে গ্রহণ করলে একাদশীর ব্রত নষ্ট হয়ে যায়। শ্যামা চাল ও কাউনের চাল খাওয়া যাবে না। সাবুদানা না খাওয়াই ভালো। উল্লেখ্য, যারা সাত্ত্বিক আহারী নন এবং চা, বিড়ি, সিগারেট, পান, কফি ইত্যাদি নেশাজাতীয় গ্রহণ করেন, একাদশী ব্রত পালনের সময়কাল পর্যন্ত এগুলো গ্রহণ না করাই ভালো। একাদশী করলে যে কেবলমাত্র নিজের জীবনে সদ্গতি হবে তা নয়। একাদশী ব্যক্তির প্রয়াত পিতামাতা নিজ কর্মদোষে নরকবাসী হলে তবে সেই পুত্রই
একাদশী ব্রত পালন করে নরক থেকে পিতামাতাকে উদ্ধার করতে পারেন। একাদশীতে অন্ন ভোজন করলে যেমন নরকবাসী হবেন, অন্যকে ভোজন করালেও নরকবাসী হবেন। কাজেই একাদশী পালন করা আমাদের সকলেরই কর্তব্য। এবার জেনে নেওয়া যাক একাদশী পালন মন্ত্র। পঞ্জিকাতে একাদশী পালনের নির্দিষ্ট সময় দেওয়া থাকে। সেই সময়ের মধ্যে পঞ্চরবিশস্য ভগবানকে নিবেদন করে প্রসাদ গ্রহণ করে পালন করা একান্ত দরকার, নতুবা একাদশীর কোনো ফল লাভ হবে না। একাদশী ব্রত পালনের প্রকৃত উদ্দেশ্য কেবল উপবাস করা নয়, নিরন্তর শ্রী ভগবানের নাম স্মরণ, মনন ও শ্রবণ কীর্তনের মাধ্যমে একাদশীর দিন অতিবাহিত করতে হয়। একাদশী পালনের দিন কিছু বিষয়ের প্রতি সতর্ক দৃষ্টি রাখা প্রয়োজন। যেমন আগের দিন রাত 12টার আগেই অন্ন ভোজন সম্পন্ন করে নিলে সর্বোত্তম। ঘুমানোর আগে দাঁত ব্রাশ করে দাঁত ও মুখগহ্বরে লেগে থাকা সব অন্ন পরিষ্কার করে নেওয়া উচিত। একাদশীতে সবজি কাটার সময় সতর্ক থাকতে হবে যেন কোথাও কেটে না যায়। একাদশীতে রক্তক্ষরণ বর্জনীয়। একাদশীতে চলমান একাদশীর মাহাত্ম্য ভগবত ভক্তের শ্রীমুখ হতে শ্রবণ অথবা সম্ভব না হলে নিজেই ভক্তি সহকারে পাঠ করতে হয়। যারা একাদশীতে একাদশীর প্রসাদ রান্না করেন তাদের পাঁচফোড়ন ব্যবহারে সতর্ক থাকা উচিত। একাদশীতে শরীরে প্রসাধনী ব্যবহার নিষিদ্ধ। সুগন্ধি সাবান, শ্যাম্পু ইত্যাদি বর্জনীয়। সকল প্রকার ক্ষৌরকর্ম, শেভ করা, চুল কাটা, নখ কাটা নিষিদ্ধ। একাদশী পালনের যে সময় দেওয়া থাকে সেই সময়ের মধ্যে অবশ্যই পঞ্চরবিশস্য গ্রহণ করে একাদশী পালন ভঙ্গ করবেন। একাদশী পালন মন্ত্র। একাদশম নিরাহার ব্রতে নানন কেশব, প্রসিদ সুমুখনাথ জ্ঞান দৃষ্টিপ্রদ ভব। এই মন্ত্র পাঠ করে নির্দিষ্ট সময়ের মাঝে পালন করতে হয়। একাদশীর দিন 25 মালা বা যথেষ্ট সময় পেলে আরও বেশি জপ করার নির্দেশ দেওয়া হয়েছে। যদি সেটি সম্ভব না হয় 16 মালা জপ করবেন, 12 মালা জপ করবেন, কিন্তু কোনোভাবেই যেন 4 মালার কম না হয়। একাদশী পালনের সময় পরনিন্দা, পরিচর্যা, মিথ্যা ভাষণ, ক্রোধ, দুরাচারী, স্ত্রী সহবাস সম্পূর্ণরূপে নিষিদ্ধ। আবার বলছি, একাদশী ব্রত পালনের প্রকৃত উদ্দেশ্য কেবল উপবাস করা নয়, নিরন্তর শ্রী ভগবানের স্মরণ, মনন ও শ্রবণ কীর্তনের মাধ্যমে একাদশীর দিন অতিবাহিত করতে হয়। আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করলাম। আশা করি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করবে। যদি রাধা মাধবের পরম ভক্ত হন তাহলে কমেন্টে রাধা মাধবের জয়গান করতে ভুলবেন না যেন। এ ধরনের বিভিন্ন ধর্মীয় ভিডিও পেতে এবং গীতা পাঠ শুনতে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন। তাহলে আজ এ পর্যন্তই, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জয় শ্রীকৃষ্ণ, রাধে রাধে। সব শেষে আমার সাথে বলুন সেই মহামন্ত্র শুধু একবার, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে।